কলকাতার জীবন্ত মা মনসার মন্দির। এই মন্দিরে মা খুবই জাগ্রত। এখানে আপনারা যে যা চাইবেন খালি হাতে কেউ ফিরবেন না। তো কলকাতার কাকুরগাছিতে অবস্থিত এই জীবন্ত মা মনসার মন্দিরে আপনারা কিভাবে আসবেন, পুজো দেওয়ার টাইম কি রয়েছে, শুধু দর্শনের টাইম কি রয়েছে, মন্দির কবে বন্ধ থাকে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আপনারা যদি কেউ এই শিয়ালদা স্টেশন থেকে মন্দিরে যেতে চান তাহলে এই শিয়ালদা স্টেশন থেকে আপনারা চলে যাবেন শিয়ালদা মেট্রো স্টেশনে। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ফুলবাগান মেট্রো স্টেশনে যাওয়ার জন্য কেটে নিলাম টিকিট, আর টিকিট প্রাইস পড়লো পার পার্সন 10 টাকা করে। সঙ্গে সঙ্গে হাওড়ার দিক থেকে চলে আসলো সেক্টর 5-এর দিকে যাওয়ার জন্য মেট্রো। আর আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন, হাওড়া মেট্রো করে চলে আসবেন ফুলবাগান মেট্রো স্টেশনে। তো এখন ফুলবাগান মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এই ফুলবাগান মেট্রো স্টেশনের গেট নাম্বার বি থেকে আপনারা বার হলে আপনাদের সুবিধা হবে মন্দিরে যাওয়ার জন্য। এই গেট দিয়ে বার হলে সোজা যেই রাস্তাটা রয়েছে 1 থেকে 2 সেকেন্ড হাঁটলেই সামনে দেখবেন একটি 4 রাস্তার মোড় রয়েছে। এই 4 রাস্তার মোড় থেকে আপনারা চলে যাবেন আপনাদের বাঁ দিকে। আবারও এই রাস্তাটা দিয়ে 4 থেকে 5 সেকেন্ড হেঁটে আসলে আপনাদের সামনে আবারও একটি টার্নিং পয়েন্ট পড়বে। তো এখান দিয়ে আপনারা কি করবেন, ডান দিকে চলে যাবেন। এবারে এই মেন রোডটা ঠিক যেমন ভাবে গিয়েছে আপনারাও ঠিক তেমন ভাবে এগিয়ে যাবেন। এই রোড দিয়ে এখানে এরকম রিক্সাও চলে, আপনারা চাইলে এই রিক্সা করেও মন্দিরে পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা মাথা পিছু। 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে আসার পর আপনাদের সামনে এরকম একটি জায়গা পড়বে। দেখবেন এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে, তার মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা রয়েছে, দুদিকে দুটো দোকান রয়েছে। সামনেই দেখুন রিধি সিদ্ধি বলে একটা দোকান রয়েছে। এর পাশ দিয়ে যেই গলিটা রয়েছে এই গলি দিয়ে যেতে হবে, আর আপনারা চাইলে ওই দিক দিয়ে ঘুরেও যেতে পারেন। তো আমি এই গলিটা দিয়ে বেরিয়ে আসলাম। এই গলিটা দিয়ে বেরিয়ে আসলে আপনাদের সামনে এরকম একটা মন্দির পড়বে। তো এই মন্দিরের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা চলে যাবেন। অর্থাৎ গলিটা দিয়ে বার হলে বাঁ দিকে যেই রাস্তাটা পড়বে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে। 1 মিনিট হেঁটে আসলে আবারও আপনাদের সামনে একটা 3 রাস্তার মোড় পড়বে এবং বাঁ দিকে দেখবেন একটা এরকম মন্দির রয়েছে। এই মন্দিরের পুরো সামনে যেই রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে এবারে আপনাদেরকে সোজা চলে যেতে হবে। এবারে আপনাদের সামনে পড়বে সেই মা মনসার মন্দিরটি। এবারে পুরো একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো অনেক এঁকে বেঁকে পৌঁছে গেলাম কাকুরগাছির সেই জাগ্রত মা মনসার মন্দিরের সামনে। এখন আপনারা যেই স্থানটি দেখছেন, সকালবেলায় এই জায়গাটিতে প্রত্যেক দিন অনেক ফুল প্রসাদের জিনিসের দোকান বসে থাকে। আপনারা চাইলে এখান দিয়ে ফুল, মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদ সব কিছু পেয়ে যাবেন। মায়ের মন্দিরে প্রবেশ করার এটাই মেন গেট, এখান দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। মায়ের মন্দিরের সামনেই দেখুন লেখা রয়েছে জয় মা মনসা মন্দির এবং কাকুরগাছি কলকাতা অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এর সঙ্গে যোগাযোগ নাম্বারও দেওয়া রয়েছে। প্রত্যেক দিনই অনেক দর্শনার্থীরা আসেন মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে। এবং এই মায়ের মন্দিরের পাশে একটা সুন্দর শানও রয়েছে। মা এখানে জীবন্ত, তাই এখানে আসা দর্শনার্থীরা তা স্বচক্ষে দেখতে পান। যারা ভাবছেন যে মায়ের কাছে পুজো দেবেন তারা অবশ্যই সকালবেলায় আসার চেষ্টা করবেন, কারণ বিকেলবেলায় শুধু দর্শনের টাইম। এখানে মাকে আপনারা দর্শন করতে পারবেন, আর সকালে আসলে আপনারা পূজা দিতে পারবেন, তার সঙ্গে সেবিকা মায়ের সঙ্গে কথাও বলতে পারবেন। সকালবেলায় মন্দির ওপেন হয় সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং পুজো দেওয়ার টাইম হলো সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এবং সপ্তাহে রবিবার বাদে প্রত্যেক দিন এই মন্দির খোলা থাকে। আর যারা ভাবছেন যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কি নিয়ে আসবেন, তো আপনাদেরকে কোনো কিছুই আনতে হবে না। মন্দিরের বাইরে থেকে আপনারা পুজো দেওয়ার জন্য সব কিছু পেয়ে যাবেন। জয় মা বিশ্বহরি কি, জয় মা মনসা দেবী কি, জয় মা মনসা দেবী কি। তো কেমন লাগলো কাকুরগাছি মনসা মায়ের মন্দিরের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।